প্রিয় ভাই, বদলাও নিজেরে, দুশ্মনের অনুসরণ করো না। এই চুল, চেহারা, এই লেবাস, পোশাক, শরীর, স্বাস্থ্য আল্লাহর দেওয়া, লেবাসও আল্লাহর দেওয়া, এই পোশাক আল্লাহর দেওয়া। কোরআন শরীফ আছে, ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ বলছে, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া না? কথা বলেন না কেন? এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেভাবে এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা? তো তাইলে ওয়া আনজালনাল হাদিদ, এই পৃথিবীর সমস্ত পার্টস, যন্ত্রপাতি, মেশিনারি, আধুনিকতার যত সরঞ্জামাদি, সবকিছুর মূল একটা উপাদান লোহা। আল্লাহ বলেন, সেই লোহা আমি নাজিল করি। ওয়া আনজালনাল হাদিদ, আমি নাজিল করছি লোহা। অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া, কেন আল্লাহকে নাফরমানি করব? তো সর্বশেষ কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই উনার নাম জানি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইথিওপিয়ার, আবিসিনিয়া, অর্থাৎ উনি মক্কা মদিনার মানুষ না। তিনি ছিলেন কালো বংশীয়, হাবাসার মানুষ। এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া, আগে বলতো হাবাসা, হাবশা, আবিসিনিয়া, এরকম বলতো। তো উনি ওই অঞ্চলের মানুষ, আফ্রিকা অঞ্চলের মানুষ। এই বেলালের ইথিওপিয়ার মুসলমান, আমি হজ উমরায় দেখছি, কথা বলছি, মুসাফা করছি। কালো একদম, হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর, এত চমৎকার, মনে যেন কালো মানুষের মাঝখান দিয়ে একটা মুক্তা বাইছে, এমন সুন্দর লাগে। ইথিওপিয়া। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের প্রথম দিকে। অনেক ঘটনা আপনারা জানেন, বেলালের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল না, বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খালফ, মক্কার কুরাইশ কাফেরদের সর্দার অন্যতম একজন। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আস্থাভাজন একজন সাহাবী, প্রিয় সাহাবী। নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইতো, যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন, এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলালের। হযরতে বেলাল বন্টন করতেন আর কি, ইসলামী রাষ্ট্রের যত খাদ্য ভান্ডার এবং অর্থ ভান্ডার। একদিন বন্টন করতে করতে সব দিয়া ফেলছে, নবীজির জন্য, নিজের জন্য কিছুই রাখে নাই। তো হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য কি কিছুই রাখবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল, খরচ করতে থাকো। ওয়ালা তাখশা মিন জিল আরশে ইকলাল, আরশের ওই মালিক থেকে কমে যাওয়ার ভয় করো। বেলাল, বেলাল বহুত মজাদার নাম, বেলাল, বেলালে, এই শব্দের মধ্যেই অনেক মজা আছে, এই নামের মধ্যেই অনেক কোরবানি, অনেক ইতিহাস, অনেক ত্যাগ, অনেক রক্ত মাখা। তো হযরতে বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি, বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, মানে আমি খুব সংক্ষেপে বলতেছি। তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক মশওয়ারা আসছে, পরে ফয়সালা হবে, এখন যাও সবাই। রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে। একজন সাহাবী
আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেশতা উনাকে আজানের এই বাক্যগুলো শিখায়া দিছে যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাকো। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির কাছে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আমাকে দুইজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য। আল্লাহ নবী বললেন সাদাকা। সাহাবীদের সামনে বলেন সে সঠিক বলেছে, এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য, আজান। তখন নবীজি বললেন, বিলাল কুম, তুমি দাঁড়াও। আর ওই উনারে বললেন, তুমি এই বাক্যগুলো ওরে শিখাও বেলালকে। আর বেলালকে বলছে তুমি আজান দাও। এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হযরতে বেলাল দিছে। সুবহানাল্লাহ। প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে? হযরতে বেলাল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া এই যে শুরু করলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনিই ছিলেন নবীজির মূল মুয়াজ্জিন, উনিই ছিলেন প্রধান মুয়াজ্জিন, আজান দিতেন। আরো সাহাবী ছিল দুই একজন সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনিও আজান দিতেন, হযরত আবু মাহজুরা তিনিও আজান দিতেন, কিন্তু মূল মুয়াজ্জিন ছিল কে? বেলাল। তো এই বেলাল মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছেন। মক্কায় আয়েশা অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, নবীজি আয়েশা কাবা ঘরের সামনে আয়েশা দাঁড়াইছে। কথা বুঝছেন তো? আয়েশা আল্লাহর নবী সমস্ত 360টা মূর্তি ওনার হাতের লাঠি দিয়ে একটা একটা করে আঘাত করছে, ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এগুলো সব সরানো হয়েছে। তো আল্লাহর ঘর কাবা এবং তার আশপাশ শিরিক থেকে, কুফর থেকে কি হলো? মুক্ত হয়েছে, পবিত্র হয়েছে। এখন যেই নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল কাবার ছাদে ওঠো, আল্লাহর ঘরের ছাদে উঠে দাও আজান দাও। তো হযরতে বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে। তো মক্কার কুরাইশ কাফেররা তারা একটু দূরের থেকে এই দৃশ্য দেখতেছিল যে কি করে মুহাম্মদ। তো তারা তো দেখছে মূর্তিগুলা ভাঙছে, এডিরে সাফ করছে। এখন কাবার ছাদে উঠাইছে কারে? বেলাল। এই সেই বেলাল যে ইতিপূর্বে মক্কায় ছিল গোলাম, এ তো কৃতদাস। এ তো এই বেলাল যাকে তারা অকথ্য নির্যাতন করছে। আজকে সেই বেলাল কই উঠে গেছে? কাবার ছাদে। গোলাম আছে, কতটা উঁচা মর্যাদায় আসীন হয়ে গেছে। তখন এই কুরাইশরা দূরের থেকে দাঁড়াইয়া, কাফেররা নিজেদের কপালের মধ্যে হাত দিয়া আফসুস করতেছিল আর বলতেছিল, হায় মুহাম্মদ, কাবা দখল করে তুমি কাবার এত বড় বেইজ্জতি করলা, এক গোলামকে কাবার ছাদে উঠাই দিলা। এটা তো কাবার বেইজ্জতি, কাবার অপমান। সেটা একটা গোলাম। কথা বুঝছেন? আর তারা বলতে লাগছে, নিজেদের বাপ দাদার নাম উল্লেখ করছে, নিজে নিজে দাদার নাম বাপের নাম বলে, যে দাদা আপনি কবরে গিয়া শান্তিতেই আছেন, এত বড় বেইজ্জতি দেখতে এলো না। বুঝেন নাই কথাটা? আমরা যে বেইজ্জতি দেখলাম, আপনি দেখতে হলো না বাপ, আপনি মইরা শান্তিতে আছেন। এত বড় অপমান যদি আপনি দেখতেন দুপুর 2টার পরে দৌড়টা, বুঝেন নাই? গত বছরের দৌড়টা যদি দেখতো আব্বা, কি কষ্টটা পাইল। আব্বার জিয়ে না দৌড়টা দিছে, কিন্তু আব্বাই তো দেখছে না। বুঝেন না কথা? আব্বাই যদি দেখতো কি দৌড়টা দিল। তো এরা এদের বাপ দাদার নাম বলে এরকম আফসুস করতে লাগছে। তখন তারা বংশকে, গোত্রকে বড় মনে করছে যে আমরা কুরাইশ আর সে একটা গোলাম।
তখন একজন মুয়াজ্জিন বেলালকে অপমান করে কথা বলার কারণে সরাসরি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত বেলালের প্রশংসায় আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিব্রাইলের মাধ্যমে কোরআনের একটা আয়াত নাজিল করছে। সেই আয়াতটাই এই আয়াত। এই জবাবটা দিছেন আল্লাহ নিজে। বুঝছেন এটা কেন বলছি? এই আপনার গই মসজিদের নামের কারণে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। তাহলে মাতবরি করো কিত্তা, শেষ পর্যন্ত পিছনে গেলে গোলাম এবং মনিব, পয়সাওয়ালা এবং মানে গরিব, সবার মূল তো মিলবে গিয়া আদম এবং হাওয়ার সাথেই। তো অহংকারের কি আছে?